ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে নির্বাচনের এই ফলাফল জনমতের প্রতিফলন নয়, বিজেপির ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং ভোট কারচুপির অভিযোগ তুলে মমতা অভিযোগ করেন, ভোটের আগে গণগ্রেফতার এবং পুলিশ প্রশাসনে রদবদল ছিল বিজেপির সাজানো ছক। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন দলটির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, এই ফলাফল জনমতের প্রকৃত প্রতিফলন নয়। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। তৃণমূল কংগ্রেস নেত্রী এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনকে লক্ষ্য করে ব্যাপক হারে ভোটার কারচুপি, সহিংসতা এবং প্রাতিষ্ঠানিক পক্ষপাতের অভিযোগ তোলেন। এই ফলাফলকে নৈতিক জয় হিসেবে অভিহিত করে মমতা বলেন, এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না, ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নির্বাচন কমিশনকে এই নির্বাচনের ভিলেন আখ্যা দিয়ে সরাসরি ইভিএম এর কারচুপির অভিযোগ করেন তৃণমূল নেত্রী। ভোটের আগে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের রদবদল এবং নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনাকে বিজেপি ও নির্বাচন কমিশনের সাজানো ছক হিসেবে দাবি করেন মমতা। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের অভিযোগ তুলেন তিনি। So how they play the dirty, nasty and mischievous games. I have never seen this type of election in my life. তৃণমূলের 15 বছরের শাসনামলে দুর্নীতি ও পেশিশক্তির উত্থানকে বিজেপির জয়ের প্রধান কারণ হিসেবে দেখছেন সাধারণ ভোটারদের একাংশ। কলকাতার ক্ষুদ্র ব্যবসায়ী বিকাশ শ্রীবাস্তবের মতে, তৃণমূলের শাসনামলে দুর্নীতি বেড়ে গিয়েছিল এবং পেশিশক্তির ব্যবহার হয়ে উঠেছিল লাগামহীন। কোন ভোটারের মতে, এবারের ফলাফল বিজেপির নিরঙ্কুশ সাফল্যের চেয়ে তৃণমূলের প্রশাসনিক ব্যর্থতারই বড় প্রমাণ। তবে ভোটের আগে তড়িঘড়ি করে তালিকা সংশোধনের মাধ্যমে 9 মিলিয়ন মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র ভীতি তৈরি করেছে। তবে বিজেপির শাসন মানেই বহিরাগতদের শাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন প্রচারণার বিরুদ্ধে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বাংলার সন্তান এবং বিজেপিরই একজন যোগ্য কর্মী। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের রাজ্যপাল বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করতে পারেন অথবা তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এরপর নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী হিসাবে মমতার মেয়াদ আগামী বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।